আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, প্রতিদিন ফজরের নামাজের পর আবার মাগরিবের নামাজের পর একটা আমল আছে। সূরা হাশরের শেষ ৩ আয়াত। আমরা অনেকেই এই আমলগুলা করি। আল্লাহ তাআলা কি বলেন? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়ব আল্লাহ, এই ব্যাপারে সকাল সন্ধ্যা আমরা বলি, তিলাওয়াত করি। এরপরেও কিছু ভাই আছে আমাদের সমাজে, আপনাদের এলাকায় হয়তো আছে, থাকতেও পারে। আমাদের অঞ্চলে কিছু ভাই আছে যারা নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে। আশেকে রাসূলের আলামত হলো সুন্নাত, যদিও এই মূল আলামত তাদের মধ্যে নাই। কিন্তু নবীর ভালোবাসার কথা বলতে গিয়ে নবীর ব্যাপারে এমনটাও বলে, আল্লাহ যেমন হাজির নাজির, নবীজিও তেমন হাজির নাজির। নাউযুবিল্লাহ। তারা বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। নাউযুবিল্লাহ। বলেন তো আলিমুল গায়েব একমাত্র কে? কোরআন এবং হাদিসের মধ্যে শত শত প্রমাণ আছে আমার আপনার নবীজি আলিমুল গায়েব না। শত শত প্রমাণ আছে, শত শত প্রমাণ। একটা হাদিস থেকে একটু আপনাদের শুনাই। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের এক নাম হাদিসে জিবরিল। কেন নাম হাদিসে জিবরিল? জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। সাহাবা একরামের উপস্থিতিতে নবীজির কাছে আসছেন জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে। এই যে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, এই জন্য হাদিসটার এক নাম হলো হাদিসে জিবরিল। কোন উদ্দেশ্যে আসছেন? উদ্দেশ্য হলো সাহাবা একরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এই জন্য হাদিসটার আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ জিবরাইল আলাইহিস সালামের পরিচয় সাহাবায়ে কেরামের কাছে উল্লেখ না করেছেন, ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম জানতে পারে নাই যে ওই মানবাকৃতিতে নবীজির কাছে আগমন করা ওই ব্যক্তি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। নবীজির একবারে হাঁটুর সাথে হাঁটু লাগায়া উনি বসছে। এসে বেশ কয়েকটি বিষয়ের প্রশ্ন তিনি করেছেন নবীজিকে প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন, আবার ওই প্রশ্নের জবাবের সত্যায়ন জিবরাইল আলাইহিস সালাম করেছেন। এক নাম্বার প্রশ্ন করতেছেন, আখবিরনি আনিল ইসলাম। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করতেছে আমার আপনার নবীজিকে, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি জিনিস, ইসলাম কি আপনি আমাকে বলেন। আশা করি জবাবটা আপনাদের সবার জানা আছে। যদি জবাব জানা থাকে জবান খুলে আওয়াজ দেওয়া যাবে। জবান খুলে আওয়াজ দেওয়া যাবে? জোরে বলেন না, যাবে? আচ্ছা, ইসলামের ভিত্তি কয়টা? সামনের থেকে বলেন না, জোরে কয়টা জানা আছে সবার? কি কি? আচ্ছা, তাইলে আর দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যেই পাঁচটা বিষয়ের কথা আপনারা জানেন, ওই পাঁচটা বিষয়ের কথা নবীজি বলছেন। উত্তর সঠিক। জিবরাইল আলাইহিস সালাম বলে, হ্যাঁ আপনি সত্যই বলেছেন। 2 নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি জিনিস। বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? হ্যাঁ,
ঈমানের ভিত্তি কয়টা? 6টা। ঈমানের ভিত্তি 6টা। কয়েকজন বলছেন, অধিকাংশই হয়তো জানা নাই ঈমানের ভিত্তি 6টা, অথচ দেখা যায় আমরা এই ভিত্তিগুলো পড়েছি, মুখস্থ করেছি, কিন্তু জানা নাই। আশা করি সবাই মক্তবে গেছেন। মক্তবে পড়ছেন না সবাই? স্কুলে হোক আর মাদ্রাসায় হোক, মক্তবে তো গেছেন। মক্তবে আমাদের আলিমরা, ইমাম সাহেবরা, হুজুররা আমাদের ছোটবেলায় অনেকগুলো কালিমা মুখস্থ করাইছে। কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তৈয়বা, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল চিনেন? কারা কারা চিনেন? এই কয়েকজন জানে, অনেকেই ইমানে মুফাসসাল চিনে না। মাশাআল্লাহ, হাত নামান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে একটা কালিমা, এটা সবাই পারেন? কাদের কাদের মুখস্থ আছে একটু হাত উঁচা করেন তো। সবার আছে তো? আচ্ছা, তাহলে দুই একজনটা ধর্মু, কারে ধরা যায়? দুই একজনটা জিজ্ঞাসা করি, যেহেতু সবাই জানে। মাশাআল্লাহ, ধর্ম জিজ্ঞাসা করব। এই কয়েকজনে মনে মনে, হুজুর এরকম করে কেন? ওয়াজ করতে হয়েছে, ওয়াজ করবো, আমাকে আবার জিগাই কেন? বুঝেন নাই? অসুবিধা নেই, জিজ্ঞাসা করতেছি। এটা আমাদের অনেকের জানা আছে, কিন্তু অনেকে হয়তো ভুলে গেছে ইমানে মুফাসসাল, বা অনেকে হয়তো জেহেনে নাই। এইগুলো ইমানের ভিত্তি। তা ইমানের ভিত্তি হলো 6টা, তবে এই কালিমার মধ্যে কথা আছে 7টা। কয়টা? আমি কিন্তু এই কথাগুলো বলা লাগতো না যদি আপনারা সবাই ইমানের ভিত্তি জানতেন, তাহলে তো আমার আর বলা লাগতো না, আমি সুন্দর মতো সামনে চলে যাইতাম। তা ইমানের ভিত্তি হাদিসের মধ্যে আসছে 6টা, কিন্তু আমরা তো এই কালিমাটার মধ্যে পড়লাম 7টা। তাইলে কেন হইল? এই হাদিসের ব্যাখ্যার মধ্যেও এই কথা আসছে যে আমরা তো ইমানে মুফাসসালে পড়ছি 7টা, হাদিসে কেন 6টা? ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমরা একটা বিষয়ের ব্যাপারে বলি, ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান আনলাম আখিরাতের উপর, 5 নম্বরে এটা বলি। 7 নম্বরে বলি ওয়াল বা'সি বা'দাল মাউত, ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। বলেন তো, মরার পরে আমরা যে আবার জীবিত হব, কোনো সন্দেহ আছে নাকি? মরার পরে আবার জীবিত হব, ওইটা কি দুনিয়ায় না আখিরাতে? 5 নম্বরে কি বলছি? আমি ঈমান এনেছি আখিরাতের উপর, তার মানে মরার পরে জীবিত হওয়া এই আখিরাতের বিষয়। এই জন্য 7 নম্বর যেইটা, এটা 5 নম্বরের মধ্যে আছে। এই 2টা মিলে হলো 1, বাকি আরো 5। এবার আওয়াজ করে বলেন, ঈমানের ভিত্তি কয়টা? ভবিষ্যতে যদি কেউ জিজ্ঞাসা করে, চুপ করে বসে থাকবেন? বলতে পারবেন না? যদি কেউ বলে যে ঈমানের ভিত্তিগুলো কি কি বলেন, আপনি ঈমানে মুফাসসাল শোনায় দিবেন। এরপরে যদি বলে, আরে আপনি 6টা কইয়া দেখি, 7টা কইলেন, তখন বলবেন, হুজুর মরার পরে যে জীবিত হব এটা তো আখিরাতের বিষয়, এজন্য আখিরাতের উপরে যে ঈমান আনে, ওই মরার পরে জীবিত হওয়ার উপরেও ঈমান আনা হয়ে যায়। এই হিসাবে মোট 6টা।